পুজোর শুভেচ্ছা তখনই দিতে পারবো যখন আমরা জাস্টিস পাবো। তারপরেই আমি অবশ্যই আগে এসেও বলেছি শান্তিপল্লী এত সুন্দর একটা সবাই কষ্ট করে এত সুন্দর সাজিয়েছে, আর তারা একটা আশা মেজাজ কারোরই ভালো নেই, কিন্তু তাও একটু হলেও মনটা হালকা হচ্ছে আপনাদের সকলের সামনে এসে, এবং ভালো লাগছে আজকে কুটি পুজোয় এলাম। কিন্তু আরেকটু সমাজটা সুস্থ হোক, আরও বেশি ভালো লাগবে তখন। থ্যাংক ইউ। আমরা অবশ্যই একটু মনে রাখবো, তোমরা আরও ভালো হোক, সবাই ভালো থাকুক। হ্যাঁ না না, অবশ্যই তোমাদের যেটা আমার একদম সত্যি কথা বলেছো তুমি। তুমি তো প্রশ্নটা না আগে তুলে ধরো, আমি চাই তুমি তুলে ধরো। আমরা যারা গান বাজনা করি, দাদা বললেন যে এখন গান বাজনার মুড সত্যিই নেই, কিন্তু যারা আমরা গান বাজনা করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি, তারা কি করব? একদম, এটা আমি এই কারণে বললাম কারণ গান বাজনাটা যেমন গান করাটা আমার প্রফেশন নয়, সেই কারণেই আমরা যেমন অভিনয় দেখো আমরা কিন্তু আটকে রাখিনি সবাই। আমরা যখন প্রতিবাদেও নামছি, কোথাও না কোথাও আমরা শুটিং সেরে প্রতিবাদে নামছি, তো একদমই না, সেখানে তোমাদের গিল্ট ফিল হওয়ার কোনো কারণ নেই। তোমাদের এটা শিল্প, এবং 100 বার গানের মাধ্যমে তুলে ধরো। বলো তুমি দুটো কথা অবশ্যই বলো। গানের মাধ্যমেই আমাদের প্রতিবাদ আমরা তুলে ধরছি, এবং আমাদের অনুষ্ঠান যারা প্রথম থেকে দেখছেন, আমার কণ্ঠে এবং সাধুর কণ্ঠে বারবার এই একটাই কথা উঠে এসছে, শান্তিপল্লীর শান্তির প্রদীপ জ্বলুক, প্রদীপ জ্বলুক প্রতিবাদের, প্রদীপ জ্বলুক প্রতিকারেরও। একদম একদম, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর পুজোর শুভেচ্ছা তোমাদের দুজনকেই বলি, তোমার দর্শকদের, বাংলার মানুষকে পুজোর কি শুভেচ্ছায় কি বলবে? বুঝছি। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা একটু অঙ্কুশের কাছে চলে যাই। অঙ্কুশ শুধু আমরা অভিনেতা হিসেবে চিনতাম, কিন্তু সম্প্রতি প্রযোজক, ওর প্রযোজনায় মির্জা ছবি মানুষের মন জয় করেছে। তো কি বলবে আজকে অঙ্কুশ? না, শ্রাবন্তী যেটা বললো আমি সেই প্রসঙ্গেই আমি দুটো কথা জাস্ট অ্যাড করবো। অবশ্যই আমরা যে রাজ্যে আমরা মায়ের পুজো করি, সেখানে আরও ভালো লাগবে যদি মা বোনরা বেশি সেফ থাকে এবং তাদের সম্মান যাতে সব থেকে উপরে থাকে। সেটাই কোথাও না কোথাও একটু অসুবিধা হচ্ছে, এবং সেটা সব থেকে দুঃখজনক ব্যাপার আমাদের কাছে। তো আমি এটাই চাইবো যে শান্তিপল্লী, সুন্দর এই যে শান্তিপল্লী নামটা আমার এত ভালো লেগেছে, সেইভাবেই যেন রাজ্যে এবং সব জায়গায় শান্তি বজায় থাকুক। এবং ভীষণ ভালো লাগছে আপনাদের সকলের সামনে এসে, এবং পুজো আর খুব বেশি দিন নেই, কিন্তু আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করব যেন একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারি। আনন্দ মজা ফুর্তি হতেই থাকবে, সেসব চলতেই থাকবে, কিন্তু তার সাথে সাথে আমরা সকলেই যেন আমাদের মনুষ্যত্ব বোধ না হারিয়ে ফেলি, এবং যারই চোখ দিয়ে জল পড়বে, যারাই কষ্ট পাবে, যেসব মানুষরা, যাদের প্রতি ন্যায় বিচার হবে না, তাদের পাশে যেন আমরা দাঁড়াই, এই প্রতিজ্ঞা যেন আমরা সকলেই নিই, তবেই আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। তাই জন্য আমি এটুকুই বলতে চাই যে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। থ্যাংক ইউ সো মাচ। এই মঞ্চ থেকে কিন্তু আমরা আরজি করের ঘটনার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং দোষীরা শাস্তি পাক, দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এটা কিন্তু আমরা সবাই চাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দুর্গাপুজো কিন্তু বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে। সারা পৃথিবীতে এই উৎসব পালন করা হয়, লক্ষ লক্ষ মানুষ এর সঙ্গে জড়িয়ে আছে। সুতরাং পুজোকে কিন্তু আমরা পুজোর মতো উপভোগ করব, আনন্দ করব, সেইটা আমরা আশা রাখি। অঙ্কুশ, তোমার নতুন ছবি নিয়ে যদি কিছু বলো, নতুন ভাবনা নিয়ে। না, ভাবনা চিন্তা প্রচুর আছে, কিন্তু এখনো সেটা খুব একটা বলার মতো জায়গায় নেই। আমি তো সদ্য মির্জা ছবিটা শেষ করলাম, রিলিজ হলো, এবং আর্টিস্ট পিছনে চলে প্লিজ, একটু সামনেটা খালি করবে। অঙ্কুশ সামনে চলে এসো। শ্রাবন্তী, এবছর আমাদের 86তম বর্ষ আমি আছি, তো 85 বছর কাটিয়ে 86 বছর কম কথা নয়। আর একটু সামনেটা খালি করে দিই। আর কি বলবে আজকে? এটাই বলবো যে শান্তিপল্লীর সকল কমিটির, পুজোর কমিটির সকলকে পুজোর অনেক অনেক অভিনন্দন, আর বাবুসোনাদাকে ধন্যবাদ জানাতে চাই। আর অবশ্যই আমাদের এখন সিচুয়েশন খুব একটা ভালো নেই, কিন্তু মা আসছেন, মা সব কিছুর প্রতিকার করবেন আশা করছি, কারণ মায়ের উপরই ভরসা। তো তার জন্যই আজকে আমি আর অঙ্কুশ এখানে এসেছি আপনাদের সাথে এই মানে সুন্দর সময়টা কাটাতে।
আর থ্যাংক ইউ আমাদেরকে আহ্বান জানানোর জন্য, আর আশা করছি আমরা খুব শিগগিরই জিতবো। তোমার নতুন ছবি নিয়ে কিছু বলবে দর্শকদের? নতুন ছবি দেবী চৌধুরানী জাস্ট কমপ্লিট করেছি, আজকেও একটু পরে ডাবিং আছে। এই ছবিটা আমার জন্য খুব স্পেশাল, আর প্রত্যেকটা অ্যাক্টারের জন্যই আমার মনে হয় এরকম একটা। সরে যান। আচ্ছা, শুভরাজ এবং সুব্রতনু দুজন বরণ করে নেবে আমাদের প্রিয় অভিনেতা অঙ্কুশকে। উত্তরীয় পড়ে দিচ্ছি একটু করতালি কোথায়, একটু হাততালি। আমরা বৃষ্টি হচ্ছে তো কি। আর এরপর আমাদের স্মারক আমরা তুলে দিচ্ছি। এবার একটু আমরা হ্যাঁ একটু মঞ্চ ওদেরকে একটু ছেড়ে দিই, ওদেরকে একটু একটু ডান দিকটা চলে যান দাদা প্লিজ, একটু ডান দিকটা চলে যান। অর্পিত কই, একটু তাড়াতাড়ি চলে এসো চলে এসো। একটু বড় দাঁড়িয়ে যাইবো, হোক না বৃষ্টি, তাতে কি যায় আসে। অর্পিত আমাদের পক্ষ থেকে স্মারক তুলে দেবে শান্তিপল্লী পুজো সমিতির পক্ষ থেকে করতালি সহযোগে আমাদের স্মারক তুলে দিচ্ছে। এরপরে অঙ্কুশকে বরণ করে নেবেন শুভরাজ চ্যাটার্জি এবং সুব্রতনু এবং সুব্রত চ্যাটার্জি। এবং শ্রাবন্তী চ্যাটার্জি, আমরা একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবো শিল্পীদের। শান্তিপল্লী পুজো সমিতির পক্ষ থেকে ৮৬তম বর্ষের শারদ উৎসবের শুভ সূচনা কুটি পুজোর মধ্য দিয়ে আমরা তাদেরকে প্রথমেই একদম পুজোর সামনে যেখানে কুটি পুজো হচ্ছে সেখানে আসার জন্য অনুরোধ করি, এবং তারপরে তারা মঞ্চেও আসবেন। এই পর্বটা একটু তাড়াতাড়ি সেরে নেওয়ার জন্য বলি, বোধহয় বৃষ্টি আবার আসবে। তো আমাদের এই মুহূর্তে কিন্তু কুটির কাছে, কুটি পুজোর সামনে শ্রাবন্তী এবং অঙ্কুশ। আমরা একটু ওদের জন্য জোরে একটা করতালি দিতেই পারি, একটা জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাই সব। আমাদের এই মুহূর্তে কিন্তু কুটি পুজোর কাছে অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী শ্রাবন্তী দুজনে উপস্থিত হয়েছেন। এর আগে আমাদের প্রিয় অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিদেশ বসু, মানস ভট্টাচার্য সবাই এসেছিলেন, বিশ্বজিৎ চক্রবর্তী। আর এই মুহূর্তে অঙ্কুশ এবং মঞ্জিলা। সুতরাং এই পর্বটা একটু তাড়াতাড়ি সেরে আমরা মঞ্চে রেখে দেবো তাদের দুজনকে। একটু রাস্তাটা খালি করে দিন, তারা মঞ্চে দুজন শিল্পী মঞ্চে আসবে, কোনো অসুবিধা নেই। বর্ষাকাল, বৃষ্টি হবেই হোক। আমরা বুঝতে পারছি সাংবাদিক বন্ধুদের একটু সমস্যা হচ্ছে, কিন্তু প্রকৃতির এবার মঞ্চে তাদের আসার জন্য অনুরোধ করি, তারা দুজন একটু মঞ্চে আসুন। একটু রাস্তাটা খালি করে দিন দয়া করে, পাথওয়েটা একটু খালি করে দিন, গলিটা একদম খালি করে দিন। সিকিউরিটি যারা আছে আমি অনুরোধ করি, তরুণ মাইক। আমি দুই শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। হ্যাঁ, একটা সম্মিলিত করতালির মধ্য দিয়ে আমাদের প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এবং অঙ্কুশ, তাকে মঞ্চে। হাততালি কোথায়? আচ্ছা, আরেকবার জোরে করতালি, সবাই মিলে একটা জোরে হাততালি চাই। প্রথমে আমরা শিল্পীদের একটু বরণ করে নিই। শ্রাবন্তীকে বরণ করে নেবেন আমাদের 89 নম্বর ওয়ার্ডের আমরা সকলেই জানি যে বাংলাতে রাধা মাধবের
লীলা কীর্তন পরিবেশন করেছিলেন আমাদের প্রাণের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু। এবং সারা বাংলা জুড়ে সেই সময় হরিনাম মহামন্ত্রের একটা বিপ্লব ঘটিয়েছিলেন আমাদের প্রাণের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। আজ দেখুন এই অনুষ্ঠানটির সঙ্গে শান্তিপল্লীর যে অনুষ্ঠান এবং শান্তিপল্লী পূজা সমিতি, এই নামটির মধ্যে যেমন শান্তির কথাটি বিরাজ করছে এবং এই অনুষ্ঠানটির মধ্যে কিন্তু একটা শান্তির স্থিতিশীলতা বিরাজ করছে এবং সকল উদ্যোক্তারাও যারা কাজটা করেছেন তাদের মনে সেই শান্তি বিরাজ করছেন। তার মহলে আজকে এই স্থানে কীর্তন পরিবেশন হয়েছে। সেই জন্যে এই শান্তিপল্লী আজ নব বৃন্দাবনে রূপায়িত হচ্ছে। দেখুন একটা দৈনিক যোগসূত্র ঘটেছে। আজ শান্তিপল্লী পূজা সমিতি মহামায়া আদ্যাশক্তির আরাধনার জন্য যে খুঁটি পূজার আয়োজন করা হয়েছে এবং সেই দিনই অর্থাৎ আজও আমাদের এই ধরাধামে গোবিন্দ শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছে। আজ মহা জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে। দেখুন আজ মহা জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে এবং এই স্থানে শিখল করতাল এবং কীর্তন ধ্বনিত হচ্ছে। তাই দেখুন এই স্থান আজ নব বৃন্দাবনে রূপায়িত হয়েছে। তাই না আমাদের কীর্তন শাস্ত্রে রয়েছে যে স্থানে হয় নাম সংকীর্তন সেই স্থান হয় মধুর বৃন্দাবন। তা আমার করজোড়ে অনুরোধ সকলে মিলে একবার রাধা রামের আমরা জয়ধ্বনি দেব এবং দু বাহু তুলে দু হাত তুলে রাধা রামের নামে আমরা জয়ধ্বনি দেবেন। সকলে মিলে রাধা রানী কি সকলে মিলে। দেখুন একটা তর্ক কথা আছে আমাদের কীর্তন শাস্ত্রে। ছবিটা কিন্তু চাই, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ছবি। আর এরপরে অন্তরা নস্কর আমাদের শিল্পী শুভদীপ দে। শুভদীপ আমাদের শিল্পী অন্তরা নস্করকে সম্মানিত করবেন শান্তিপল্লী পুজো সমিতির পক্ষ থেকে। শুভদীপ একটু করতালি চাইবে সকলে একটু হাত তুলে। অর্ঘ রায়চৌধুরী, শিখল দেবাশিস মাল্যদান আমাদের পক্ষ থেকে আরেকটি করতালি। বাংলার ঐতিহ্যের সঙ্গে বসে রয়েছে এই গান, এই কীর্তনঙ্গ গান, শিখল, এগুলো যেন বাংলার প্রতিটি ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। আজকে একটু অন্যরকম পরিবেশ। আমরা আরো একবার শিখলের শ্রী দেবাশিস।